আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছেন। এখানে আছে সর্বমোট 1,00,000 টাকা। এখানে 50, এখানে 50, 1,00,000 টাকা। আর এই 1,00,000 টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই কারণেই, এই 1,00,000 টাকা দিয়ে সম্পূর্ণ রোজার বাজার হবে। আর আমরা দেখবো এই 1,00,000 টাকা দিয়ে কতজনকে আমরা রোজার বাজার করে দিতে পারি। আমরা প্রতিদিন একজনকে, একজন অসহায় মানুষকে রোজার বাজার করে দিব, সারা মাসের বাজার করে দিব এই 1,00,000 টাকা দিয়ে। আর এই 1,00,000 টাকা সম্পূর্ণ ড্রিম ব্যাকের পক্ষ থেকে আমরা এই 1,00,000 টাকা দিয়ে কতজনকে বাজার করে দিতে পারি সেটাই দেখবো। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্রায় 1.5 ঘন্টা খোঁজাখুঁজির পর কবির বলল যে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যাও। আর তার আগে একজন রিক্সাওয়ালা আমি দেখছি, যিনি হলেন নারী রিক্সা চালক। কবির আমাকে দূর থেকে দেখানোর পর ওনার দিকে আমার আশা আর কি, তো দেখি উনি যায় কিনা। আসসালামু আলাইকুম আপু, একটু বাসা বোঝাবো। তার আগে একটু বাজার করে, আমার বাসার জন্য একটু বাজার করবো, একটু বাজার করে দেন যেতে হবে। কত দিব? হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরে আবার ঝামেলা হবে নাকি ভাড়া নিয়ে, বুঝেন কিন্তু। আচ্ছা একটু সময় দিতে, হ্যাঁ আচ্ছা একটু সময় দিতে হবে, শুধু একটু বাজারে যাবেন আপনি এদিক দিয়ে। হ্যাঁ আপু, আপনার রিক্সা চালান, মেয়ে মানুষ হয়, কারণটা কি? হাজবেন্ড কোথায়? কোথায় গেছে? ও, তার বউ আছে। আপনাকে ছেড়ে চলে গেছে, এই তো? ছেলে সন্তান কয়জন আপু? ছেলে সন্তান নাই? বাবা মা আছে? হ্যাঁ। স্বামী ছেড়ে চলে গেছে কবে? 2 বছর 5 মাস হয়ে গেছে। আর রিক্সা চালান কবে থেকে? 3 বছর ধরে। তা আপনি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাচ্ছেন, খারাপ লাগে না আপু? তা ঠিক বলছেন, খারাপ লাগলে কিছু করার নাই। আপু একটু ডানে বাজার হয়ে যায়। হ্যাঁ একটু বাজার করবো তো বাসার জন্য, সময় ব্যয় করতে হবে। আমি ভাড়া বাড়াই দিব আপনাকে। হ্যাঁ, যদিও ওনার সাথে আমার ভাড়ার কথা এখনো হয় নাই। আগে একটু চালের দোকানে রাখেন। হ্যাঁ আপু, সমস্যা হবে না তো আপনার আবার? আচ্ছা আচ্ছা, ওকে। এই সেরকম বাজার টাজার করে না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো এদের প্রতিদিনের নিত্যদিনের ঘটনা আপনার, যে সবাই আসে বসে মাঝে মাঝে বাজার করে, তাহলে আমিও করবো আজকে। রাখেন এখানে রাখেন একটু। হ্যাঁ 1 মিনিট। আসসালামু আলাইকুম। 25 কেজি বস্তাটা চাল দেন তো, কোনটা ভালো হয়? যেটা ভালো সেটাই দেন। দেন না একটা। এসে দেন। হ্যাঁ কত পেয়েছেন? 2350। তারপর তেল, চিনি, মুড়ি এসব লাগবে আপু। ওইটা এখানে রাখবেন। 1 মিনিট। আসসালামু আলাইকুম। আলু দেন 5 কেজি। এখানে আলু, পেঁয়াজ, রসুন আমাদের নিয়ে। কত? 370। আপনার গাড়িতে জায়গা হবে আপু? একটু সামনে মুড়ি কিনবো আপু। হ্যাঁ সামনে আসেন আপনি। তিনটা নেই? হ্যাঁ তিনটা কত আছে? এটা বড় বলে দিতেন। কত তিনটা? 210। আমি ভাবতাছি আপনার এখানে জায়গা হবে নাকি, এখনো তো কিনা হয় নাই আপু। তাহলে আপনি 3 বছর যাবৎ রিক্সা চালাচ্ছেন এভাবে? আরে আল্লাহ, অন্য কোনো কাজ ছিল না আপু? ডানে রাখবেন, ওই আরো সামনে সুবিধা হয় না বলতে?
মার চালান লাগে, মার 1,000 টাকা করে ওষুধ দেওয়া লাগে প্রতিদিন। একটা মিনিট আপা, হ্যাঁ। তেলের বোতল আছে না, সয়াবিন তেল? নাই না। তেল পাবো কোথায়? তেল তো এখানে কোথাও নাই। ভাইজান ছোলা দিয়েন, আমাকে ডাল দিয়েন, 2 কেজি করে দেন। উনি সম্ভবত ক্লান্ত, দেখেন রিক্সার মধ্যে বসে উনি, মাথা কতটা ক্লান্ত দেখাচ্ছে ওনাকে। আল্লাহ, সংগ্রামী মানুষ, সংগ্রামী মা ওনাদেরই বলে, সংগ্রামী মেয়ে মানুষ ওনারাই। আল্লাহ, ওনাকে দেখে আমার এত পরিমাণ খারাপ লাগতেছে যে মেয়ে মানুষ, তিনি থাকবে সংসারে কাজে তিনি ব্যস্ত থাকবে, তার স্বামীর সংসারে থাকবে। মেয়ে মানুষ একটা জিনিস চিন্তা করে দেখেন যে জীবনের অর্ধেকটা তার বাবার বাড়ি আর অর্ধেকটা তার স্বামীর বাড়ি। তো বাবার বাড়ির সুখ যেই মেয়ে মানুষ পায় না, দেন স্বামীর বাড়ি আশা করে যে না, আমি বাবার বাড়ির সুখ পাইনি, আমি স্বামীর বাড়ি গিয়ে অন্তত সুখ পাবো। যখন দেখে যে না, স্বামীর বাড়ি গিয়েও সে সুখ পায় না, তখন তার থেকে অভাগা এই দুনিয়াতে মনে আর কেউ না। বাবার বাড়ির অবস্থা খুবই শোচনীয়। স্বামী 3 বছর আগে বিয়ে করে চলে গেছে, দেখেন ওনার জীবনটা কোন পর্যায়ে। আল্লাহ, কত হয়েছে ভাইজান? তেল তো নাই না, তাহলে 2 লিটারের বোতল দেন। কত হয়েছে? আচ্ছা আচ্ছা, 940। চিনি আছে ভাইজান? চিনি দিয়ে 1 কেজি। কত হলো? 1040। ভাঙটি নাই, 1040 রাখেন। এটাতে কি আছে? ছোলা আছে, ডাল আছে, চিনি আর তেল। আচ্ছা যা, ওকে ওকে। আমাদের রোজার বাজার প্রায় অনেকটাই কমপ্লিট। আর কি কি আছে আমি নিজেও বুঝতে পারতেছি না, সে প্রথম দিন যেহেতু। আপু কষ্ট দিচ্ছে আপনাকে, ভাড়া বাড়ায় দিব, কোনো অসুবিধা নাই। জান তাহলে আর কি নিব বুঝতেছি না। রোজার আর কি কি লাগে আপু? একটু আস্তে আস্তে জানাম, একটু ভাবি। তেল নিছি, ডাল নিছি, চাল নিছি, ছোলা নিছি, পরে পেঁয়াজ, রসুন, এগুলো নেওয়া হয়েছে। আর কি নিব বুঝতেছি না। রাখেন এখানে, একটা মিনিট। মুরগি কেজি কত? 2টা মুরগি ওজন দেন তো। হুম। কেটে প্রসেসিং করে দেবেন একদম। হুম। ওকে, দিয়ে দেন। কত হয়েছে ভাইয়া? 760। আমাদের মুরগি কেনাও হয়ে গেছে। মোটামুটি এখানে সব ধরনের বাজারই আছে, তারপর অনেক কিছু মিসিং থাকতে পারে, আমি জানি না। আপু অনেক দেরি করলাম আপনাকে, এটা রাখবো কোথায়? চলুন আপু। আপনার রোজার জন্য কি কি বাজার করলেন আপু? হ্যাঁ, করেন নাই, করবেন? কি করবেন? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি আপনার খোঁজ খবর একবারও নেয় না? আর হ্যাঁ, উনি আরো বিয়ে করছে? আরে আল্লাহ,
হ্যাঁ এখন ভাবতেছি যে হ্যাঁ যদি আবার আমার জীবনে আসে তাহলে তো আমার ফ্যামিলি হ্যাঁ কোথায় যাবেন? যান সোজা যান, ডানে যাবেন। হ্যাঁ পরে আপু মানে আমার ফ্যামিলি তো না খায় মরবো, এই কারণে চিন্তা করছি যে না যেমন না, মেয়ের আছে ওপরে, আমার তো ছেলে মেয়ে মানে নেই। আপনি সহ উনি বিয়ে করছে কয়টা মোট? 3টা না 4টা? এই চারটা তো হইবই। 4টা হবে। সোজা সোজা সোজা, হ্যাঁ না এখান থেকে যান। হ্যাঁ আমি জানতাম না, হ্যাঁ যখন 6 মাস হয়েছে হ্যাঁ। তখন জানছি যে এক কাজ করেন আপু, শাহজাহানপুর হয়ে যান, ওখানে একটু কাজ আছে আমার। ও আপনি জানতেন না আগে? না, আমি 6 মাস পরে জানছি। 6 মাস পরে জানতে পারছেন আপনি? মানে বলছি যে হ্যাঁ বউ বাচ্চা আছে কিনা, বউ বাচ্চা যে না, বউ বাচ্চা নাই। আপনাকে মানে মিথ্যা কথা বলে বিয়ে করছে, এই তো? বলছে পরে আমি বলছি যে বউ বাচ্চা তো থাকে না, আমার বলে দেন। হ্যাঁ আর মারে বলছি, হ্যাঁ ভাইয়ের বোনেরা বলছি, এরা বলছে যে আমরা কিছু জানি না। তাহলে সুখ পেলেন কোথায়? বাবার বাড়ি সুখ পাইছেন না স্বামীর বাড়ি সুখ পাইছেন? সুখ, সুখ নিয়ে আমার কপালে নাই। সুখ আপনার কপালে নাই? কোথাও পান নাই? মানুষ তো অন্তত একটা জায়গায় সুখ পায়, নয় বাবার বাড়ি নয় স্বামীর বাড়ি। কি ঠিক বলছেন আপু? উনি কান্না করে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ যা দিছে তাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ যা দিছে তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থা রাখছে সেটা আলহামদুলিল্লাহ। আপনি খুশি? কি আপনি কান্না করতেছেন কেন আপু? না এমনি, হ্যাঁ এমনি। আপনি একটু সামনে যেয়ে বামে রাখেন, আমি এখানে চলে যাব, আমার একজনে এসে এগুলো নিয়ে যাবে। আমার বাসার সামনেই রেখে দেন। ভাড়া কত দেবো আপু? কি আপনি সুখ পাইছেন কোথায়, বাবার বাড়ি না স্বামীর বাড়ি? পাইছি, আল্লাহ বুঝি না। দিছে তাই। হ্যাঁ আল্লাহ যেভাবে দিছে ওইভাবে সুখী আমি। না মানে মানুষ তো অন্তত বাবার বাড়ি সুখ পায়, বাবার বাড়ি সুখ না পেলে স্বামীর বাড়ি সুখ পায়। আপনি কোথায় পাইছেন কোনটা? একটাও না, একটাও পান নাই, বাবার বাড়িও পান নাই, স্বামীর বাড়ি তো আরও আগে না। হয়তো একটু মা হয়তো একটু সাপোর্ট করছে, মা তো বাবা ছোট থেকেই অবহেলা করে, মেয়ে দেখতে পারেনি। মানে আপনার বাবা মেয়ে দেখতে পারে না, ছোট থেকে অবহেলা করে? আরে আল্লাহ, ছোট থেকে অবহেলা দিচ্ছিলেন? বাবার কাছে আজ পর্যন্ত একটা সুতা পাইনি, হ্যাঁ বাবার কাছ থেকে এখন পর্যন্ত একটা সুতা পাইনি। বাবার কাছ থেকে? তারপরও বাবারে পালাই নাই, মারও পালাই নাই। আমার যখন 7 বছর তখন থেকে আমার ফ্যামিলি আমি চালাই। 7 বছর বয়স থাকতে আপনি আপনার ফ্যামিলিকে চালান, তখন কি করতেন আপনি? বাসায় কাজ করছি। 7 বছর বয়স থেকে? মার আরে সাথে আল্লাহ। করতো, মার সাথে দেখতাম। তারপরে যখন বেশি ছোট ছিলাম তখন তো আর বুঝি নাই, তো মানুষের কাছে হাত পাততাম। যে ছোট মানুষ থাকতে? 10 টাকা 20 টাকা দিত। হ্যাঁ। এখন তো বুঝি, হ্যাঁ, কত হ্যাঁ। জানি, এখন তো আর মানুষের কাছে হাত না। পাতি না। তখন বুঝি নাই, গেছি। তারপরে এই আস্তে আস্তে যখন একটু বয়স হইলো, মানে 10 থেকে 12, তখন থেকে কাজ করি। বাসা বাড়ি কাজ করছি, বাসা বাড়ি কাজ করার পরে মা বাপের একটু, বাবা তো থাকতো না বেশি, বাবা দূরে দূরেই থাকতো। হুম। কিন্তু মা, আমার 3টা ভাই ছিল, একটা ভাই মারা গেছে, আর হচ্ছে 2টা আছে, একটা মৌলানা লাইনে পড়াইলাম, আর একটা 7-এ উঠবো, 6-এ পড়ে। আরে আল্লাহ, মানে 7 বছর বয়স থাকতে আপনি বাবার বাড়ি কষ্ট করে বড় হয়েছেন, বাবা আপনাকে অবহেলা করতো, আপনি মেয়ে বলে, মেয়ে পছন্দ করেন আপনার বাবা। দেন তখন থেকে যখন একটু বড় হয়েছেন, বুঝে রয়েছেন, তখন তো আপনার ইচ্ছা ছিল যে আমার বিয়ের পর মনে হয় একটু সুখ পাবো, না এমন ইচ্ছা ছিল? ইচ্ছা তো ছিল, মানে ভাবছিলাম হয়তো এরকম নিয়ত ছিল যে সে রিক্সা চালাক, সে তো আমার একবেলা খাওয়াইতে পারবো, হুম। একটা কাপড় মোটা ভাত দিতে পারলে আমার আর কিছু লাগবে না। দেখেন সামান্য একটু সুখ চাইছে ওনার স্বামীর কাছ থেকে, যে সে রিক্সা চালিয়ে আমাকে একবেলা ভাত দিক আর একটা কাপড় দিক পরার মতো। এই বিষয়ে তো আপনি কিছু চান নাই, না। ধন দৌলত বাড়ি গাড়ি না, কোনো কিচ্ছু চান নাই? ওগুলোর মধ্যে কোনো আমার লোভ লালসা কিছু ছিল নাই। না। আমি একবেলা যদি নাও খেয়ে থাকি, তারপর মানুষের কাছে যে হাত পাতি না, যে আমার একবেলা খাওয়া। না, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি না খেয়ে থাকলেও মানুষের নিকট আপনার হাত পাতবেন না। এই কারণে বোঝা গেল যে আপনি মেয়ে মানুষ হয়ে আপনি পর্দা সহিত থেকেও রিক্সা চালাচ্ছেন ঢাকা শহরের মধ্যে।
একটা মেয়ে মানুষ রিক্সা চালায়, জিনিসটা ভাবতে অবাক লাগে। পদ্মাভাবে তো চালাতে পারি ভাইয়া, কিন্তু না না, আর পর্দাশীল হয়ে যে চালাচ্ছেন এটার জন্য আপনার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, রেসপেক্ট আরও বেড়ে গেছে আপু। আপনাকে সালাম জানাই, অনেকজনের আপনার জন্য দোয়া করি আপু। আপনার প্রতি আল্লাহ পাক যেন আরও সহায় হন। আর একটু নামবেন আপু। এই যে এখানে কি কি বাজার করছে যেন আমার বাসার জন্য? মুরগি, 1 বস্তা চাল, ডাল, চিনি, তেল, যা যা লাগে, হ্যাঁ আমি যতটুকু পারছি এই বাজারগুলো সম্পূর্ণ আপনার জন্য। আমার কাছে কি বিশেষ হয় না? লাউ একটা আপনার বাসার জন্য করছেন। আমার বাসা মানে আপনার বাসা, আপনি আমার বোন না? তা আজকে বোনের বাসার জন্য করছি, রোজার প্রথমেই আপনার বাসার জন্য বাজার। যদি এখানে অনেক কিছু মিসিং আছে আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে, এটা আপনার জন্য, আপনার বাসার জন্য। কি আপু? আমার না, হ্যাঁ আমার জন্য না। সত্যি আপনার জন্য, বিশ্বাস হয় না? এটা আপনার জন্য আপু। এই আপনি যে বাজার করে দিচ্ছেন এরকম বাজার আমি করি নাই। এই আজ 2 মাস হচ্ছে আসছি, তো এরকম বাজার আমি করি নাই। এখানে তো সামান্য আপু, একদম সামান্য। তাহলে অনেক কিছু করে দিচ্ছেন। হ্যাঁ? অনেক কিছু করে দিচ্ছেন, প্রায় মানে এরকম বাজার আমি করি নাই। এরকম বাজার করেন না কখনো? আরে আল্লাহ, উনি কান্না করতেছে। 3-4 দিন না খেয়ে ঘুরি আমি, তারপরে মানুষের কাছ থেকে চাই না। 3-4 দিন না খায় থাকেন মাঝে মাঝে? জি, কারণ কি? কারণ একটু সমস্যা আছে, আমার ফ্যামিলিগত একটু সমস্যা আছে। আমার মা অসুস্থ, ডায়াবেটিস বাড়ে কমে, তো তারই সপ্তাহে 1000 টাকা করে ওষুধ লাগে। ওইগুলো একটু সমস্যা। তারপরে হচ্ছে আবার কিস্তি আছে, এগুলো আমার ভাগ্যে হয়তো বা সুখ রাখে নাই। বাবা মার কাছেও সুখ পাই নাই, স্বামীর বাড়িতেও সুখ পাই নাই। তখন আল্লাহ যেহেতু দিন আমার বাঁচায় রাখছে, এতদিন যত সুখ দেখ বা কষ্ট দেখ এটা নিয়ে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট। আল্লাহ যাতে আমার ভালো রাখে এটাই চাই। আল্লাহ যদি খুশি হয় যে আমার কষ্ট দিয়ে ভালো রাখবো, তো আমিও খুশি, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাকের সন্তুষ্টিতে আপনি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। তার খুশিতে আপনিও খুশি। যে অবস্থায় রাখুক সেই অবস্থা আপনি খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুন্দর কথা শুনে আমি আসলে অবাক হয়ে গেছি। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুক। আর ভাড়া কত আপু? তো দেন। নেন, এটা হলো ভাড়া আপনার। হ্যাঁ এতগুলো টাকা? হ্যাঁ, এটা আপনার ভাড়া। যদি কোনো কিছু মিসিং থাকে আপনি কিনে নেবেন। হ্যাঁ আপু, আর আপনার জন্য দোয়া করি আপু। আপনি অনেক ধৈর্যশীল। আপনি 7 বছর বয়স থাকতে বাবার বাড়ি কষ্ট করছেন, বাবা আপনাকে দেখতে পারতো না, আপনার বাবা মেয়ে পছন্দ করে না। 7 বছর বয়স থেকে এই পর্যন্ত কষ্ট করে যখন আসছেন, বিয়ের পরে ভাবছেন যে স্বামীর বাড়ি একটু সুখ পাবো, সেই সুখটা আপনি পান নাই। আপনি যে কতটা ধৈর্যশীল, আর আল্লাহ পাকে ধৈর্যশীল বান্দাকে খুব পছন্দ করে, আপনি জানেন? আপনি যখন 7 বছর বয়সী ছিলেন আপু, তখন আপনি এতটুকু ছিলেন না। আল্লাহ পাক যদি আপনার হায়াত রাখে 10-15 বছর পর আপনার বয়স কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তা করছেন? তাহলে দুনিয়াটা কি সামান্য না? আপনার 7 বছরের ঘটনাগুলো সেই দিনের ঘটনা মনে হয় না? বেশি দিন মনে হয়? মনে হয় সেই দিন। দেখতে দেখতে 10-15 বছর 20 বছর চলে যাবে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে আমাদের। তাহলে দুনিয়াটা সামান্য, একদম সীমিত। এই সীমিত সময়ে যে ধৈর্যশীল হয়ে থাকতে পারবে, আল্লাহ পাকের নিকট চাইতে থাকবে, ধৈর্যশীল বান্দা, হ্যাঁ আল্লাহ পাকের নিকট চেয়ে তার কাছে চাইবে, হ্যাঁ তার মনের কষ্ট যা আছে তিনি সৎভাবে থাকবেন, হালালভাবে থাকবেন, হালালভাবে রুজি করবেন, শত কষ্টের মাঝেও আল্লাহ পাকের নিকট চাইবেন, হ্যাঁ আল্লাহ পাক পরকালে তার জন্য উত্তম ব্যবস্থা করে রাখবেন। সামান্য আমাদের জীবনগুলো, একদম সামান্য, বিশাল না। কি ঠিক বলছি না? তাহলে আপনার জন্য দোয়া রইল আপু, আপনার জন্য খুবই দোয়া রইল। ভালো থাকবেন আপনি। আর চলে যান আপু, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।